ওয়েলকাম ফ্রেন্ড, সঞ্জীব টেক অফিস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জানাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একটি পঞ্চায়েতের আন্ডারে যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে, সেই পঞ্চায়েত স্কুলের পক্ষ থেকে পুনরায় নিয়োগ পদ্ধতি শুরু হচ্ছে, যেখানে বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না। তোমাদের জন্য কিন্তু দারুণ সুযোগ। আর এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কি কি ডকুমেন্টস লাগছে, সব এই একটি ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করব। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে দেখতে পাচ্ছ, প্রথমে এখানে তোমার নাম লিখতে হবে, সবই ক্যাপিটাল লেটারে লিখবে। নাম, ফাদার নেম, মাদার্স নেম, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে পাশে দেখছো এখানে তোমার প্রেজেন্ট রিসেন্ট একটা কালার সাইজ ফটো লাগাবে। আর তার নিচে হচ্ছে রিলিজিয়ন, হ্যাঁ, তারপরে হচ্ছে ন্যাশনালিটি, তারপরে দেখো ক্যাটাগরি। তোমরা যদি জেনারেল হলে জেনারেলে টিক দেবে, শিডিউল কাস্ট ওবিসি হলে জায়গা মতন টিক দেবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানে প্রথমে হচ্ছে মাধ্যমিক দেবে, তারপরে ইয়ার অফ পাসিং, তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো, হ্যাঁ, তারপরে টোটাল মার্কস, পার্সেন্টেজ, কোন ক্লাস, কোন ডিভিশন, সেটা এখানে দেবে। তারপরে এইচএসসি ডিটেলস দেবে, তারপরে গ্র্যাজুয়েশনের ডিটেলস দেবে। যদি কোথাও কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দেবে, না হলে এখানে নো করবে। আর এখানে যেহেতু কম্পিউটারের এখন চাকরির ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন খুবই দরকার, যদি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে এখানে দেবে। কম্পিউটারের সার্টিফিকেট তোমরা যদি কত বছরের কোর্স করে থাকো, 6 মাস, 1 ইয়ার, 2 ইয়ার, এখানে সেটা টিক মেরে দেবে। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আর ইমেল আইডি দিয়ে দেবে। তারপরে চলে আসি এখানে কি কি ডকুমেন্টস তোমাকে দিতে হবে। ফটো, পাসপোর্ট ফটো, ভোটার আইডি, আধার আইডি, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মোটামুটি এখানে সব কটাতেই তোমাকে দিতে হবে, এখানে সব কটাতেই তোমাকে ইয়েস করে দেবে। তারপর এখানে ডেট, প্লেস, সিগনেচার করে দেবে। সিগনেচার করার পর এই সব ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে সব কটা কপি ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে দেবে। তারপরে এই টোটাল ডকুমেন্টসগুলো কোন ঠিকানায় পাঠাতে হবে আমি তোমাকে পরে দেখাচ্ছি। এখানে যেহেতু 23 তারিখ ইন্টারভিউ আছে, 23 তারিখে আগে তোমাদের সব ডকুমেন্টস জমা করতে হবে। আর এখানে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব হবে 1/1/2024 অনুযায়ী 40 বছরের মধ্যে হতে হবে। সব ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে জেরক্স কপি ফর্মের সঙ্গে জমা করে নিজস্ব ব্লক অফিসে জমা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 8ই ফেব্রুয়ারি 2024 থেকে, লাস্ট ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি 2024 মধ্যে অফলাইন ফর্মটি জমা করতে হবে। আর ইন্টারভিউ হবে 23 জানুয়ারি 2024। আর কেউ যদি মনে করো 23 তারিখ ইন্টারভিউ, সেদিনকে ফর্মকে জমা দেবো, তা হবে না, 20 তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে। এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের বলে দিই। এখানে কলম ABCD অনুযায়ী সিলেকশন হবে। যদি মাধ্যমিকের নাম্বার, এইচএসের নাম্বার, গ্র্যাজুয়েশন নাম্বার অনুযায়ী তোমাদের নাম্বার ভাগ করা হবে। মাধ্যমিকে যদি 60 থেকে 60%-এর মধ্যে থাকো তাহলে 5 মার্কস, 50 থেকে 60-এর মধ্যে থাকলে 4 মার্কস, আর 40 থেকে 50 থাকলে 3 মার্কস, এবং 40-এর নিচে থাকলে 2 মার্কস। এরকম করে এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের হিসাবে 5 5 5 করে থাকাবে, এবং ইন্টারভিউতে 5, টোটাল 20 নাম্বার থাকবে। টোটাল 20 নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী ইন্টারভিউ সিলেকশন হবে, কোনো লিখিত পরীক্ষা থাকবে না। তো তাড়াতাড়ি বন্ধুরা এটাকে অ্যাপ্লাই করো, দারুণ সুযোগ, কোনো লিখিত পরীক্ষা ছাড়া এরকম সুযোগ আর পাবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।